করেছে। বিএনপি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা মনে করেন যে বিদ্যমান সংবিধানের মধ্যে কোথাও সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়া কি হবে এটা উল্লেখিত নেই। ফলে এটা আদালত কর্তৃক চ্যালেঞ্জ হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়াটি নানাভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন এটা তাদের একটা মতামত এবং এই মতামতের ভিত্তিতে নিশ্চয়ই তাদের মানে তারা তাদের পদক্ষেপটা নিয়েছেন এবং সেই পদক্ষেপের মধ্যে তারা যেটা মনে করছেন যে আগামী সংসদ যখন বসবে সেই সংসদে এই সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এবং সেখানে কিভাবে শপথ নেওয়া হবে, কার অধীনে শপথ নেওয়া হবে, সেইটা সেখানে প্রয়োজনীয় আইন পাশ করে তারপরে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। কাজেই এই যে তাদের একটা অবস্থান তারা নিয়েছেন, এক্ষেত্রে আমরা মনে করি যে এখনো আলাপ আলোচনার সুযোগ আছে। সুতরাং সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে এইটা আমাদের একটা ঐকমত্যের জায়গায় পৌঁছানো দরকার। সে কারণেই আমরা ওই ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি সৃষ্টির উদ্দেশ্যে আমরা মনে করেছি যে এখানে আমাদের এখনই স্বাক্ষর করাটা যথার্থ হবে না। আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করব এবং প্রয়োজনে সংসদ অধিবেশন পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং সেই সংসদ অধিবেশনেই এটার একটা মূলত আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব। তো সেই দিক থেকে সংবিধান সংস্কার পরিষদ আমাদের দিক থেকে তোলা দাবি, আমরা সেটা প্রয়োজনীয় মনে করি এবং সেটার জন্য আমরা কাজ করব। কিন্তু একই সাথে আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই জায়গাটা, এবং বিএনপি একই সাথে শুধু সংখ্যাগরিষ্ঠ দল নয়, তারা 2/3 সংখ্যাগরিষ্ঠ দল এবং তারা ইতিমধ্যে তাদের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। কাজেই তাদের মতামতকে গুরুত্বের সাথে নিয়েই এই আমাদের যে ঐকমত্য তৈরি করা এবং একটা উত্তরণ পর্বটা সম্পন্ন করার কাজটা করতে হবে। সেভাবেই আমরা একটা টেকসই পরিবর্তন আসলে আনতে পারবো। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা করা এবং অপরাপর প্রত্যেক স্টেক হোল্ডার এবং দলকেই এই বিবেচনাটা আমাদের মনে হয় যে রাখা দরকার যে আমরা এই উত্তরণ জায়গাতে কিভাবে ঐকমত্যের জায়গায় কত বেশি পৌঁছাতে পারি সেটাই আমাদের মনোযোগ থাকা দরকার। কেবলমাত্র রাজনৈতিক বিরোধ যাতে আমাদেরকে উত্তরণের পথে কোথাও বাধা সৃষ্টি না করে সেই সব বিষয় বিবেচনায় রেখে আমাদের এই চেষ্টাগুলো, ঐক্যের জায়গাগুলো তৈরি করার দিতে সর্বাত্মক চেষ্টা করা দরকার।